আপনার সাথেও নিশ্চয় এমনটা হয় যে আপনি প্রতিদিন ভাবছেন কাল থেকে সময়ের কাজ সময়ে করবেন আর বাজে কাজে সময় নষ্ট করবেন না এবং নিজেকে সঠিক পথে নিয়ে যাবেন, কিন্তু তারপরও দেখছেন সময়ের কাজ সময়ে হচ্ছে না এবং আবার সেই ভুল পথে চলে যাচ্ছেন। আর এর ফলে মাঝে মাঝে আপনার নিজের ওপর রাগ হচ্ছে। আপনি বুঝতে পারছেন কোন কাজ আপনার জন্য জরুরি, কিন্তু সবকিছু বুঝেও কোনো কাজই করতে পারছেন না। আপনার এমন অবস্থা থেকে নিজের জীবনের মোড় ঘুরিয়ে ফেলতে পারবেন একটা পদ্ধতি অনুসরণ করে, যেটার নাম হলো 5 সেকেন্ড রুল। আর এটা দ্য 5 সেকেন্ড রুল বইয়ে বর্ণনা করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব 5 সেকেন্ড রুল কি এবং আপনি কিভাবে আপনার জীবনে 5 সেকেন্ড রুল কাজে লাগাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিজের জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণের আরেকটু কাছাকাছি পৌঁছে যাবেন। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। জীবনের প্রতিটা ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, আত্মবিশ্বাসহীনতা, অনিশ্চয়তা, ভয় এসবের সাথে লড়াই করে জেতার একটা অভিনব পদ্ধতি লেখিকা মেল রবিন্স তার দ্য 5 সেকেন্ড রুল বইয়ে তুলে ধরেছেন। লেখিকা মেল রবিন্স মূলত এই বইয়ের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি, প্রোডাক্টিভিটির উন্নতি এবং সময় নষ্ট করা বা ঢিলেমির অভিশাপ থেকে বাঁচার কথা বলেছেন। বেশ কয়েক বছর ধরে এই বইটা হাজার হাজার মানুষের জীবনকে পজিটিভলি বদলে দিয়েছে। তবে 5 সেকেন্ড রুলের সবচেয়ে দারুণ বিষয়টা হলো এই পদ্ধতিটা খুবই সহজ। অনেক সময় এটা বিশ্বাস হতেই চায় না যে এত সহজে কিভাবে জীবনের এত বড় বড় সমস্যাগুলো সমাধান করা সম্ভব। শুধুমাত্র 5 থেকে 1 পর্যন্ত গুণেই অনেক বড় বড় সমস্যার সমাধান সম্ভব। বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই, না হওয়াটাই স্বাভাবিক। লেখিকার জীবন সম্পর্কে জানলে বিষয়টা বিশ্বাস হতে বাধ্য হবে। একজন মানুষ যদি জীবনের 40 বছর পার করে দেখতে পান যে এতদিন ধরে যে কাজ করেছেন, যে সংসারটা তিল তিল করে গড়ে তুলেছেন সেটা চোখের সামনে ধুলোয় মিশে যাচ্ছে, তবে তার কেমন লাগার কথা। রেস্টুরেন্টের ব্যবসায় নিজের সব টাকা ও সম্পদ বিনিয়োগ করে বিশাল লস হওয়ার পর মেল ও তার হাজব্যান্ড ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। নিজেদের সব টাকা বিনিয়োগের পাশাপাশি আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকেও ঋণ নিয়েছিলেন। তার হাজব্যান্ড যখন প্রতিদিন ভোরবেলা ঘর থেকে টাকার খোঁজে বের হয়ে যেতেন, রবিন্সকে তখন পাওনাদারদের ফোন ও বাড়িতে এসে দেয়া ধমক সামলাতে হতো। এক ইন্টারভিউয়ে চোখ মুছতে মুছতে সেই সময়কার অবস্থার বর্ণনা দিয়েছেন মেল রবিন্স। একটা পর্যায়ে তিনি উপলব্ধি করলেন তিনি আসলে কিছুই করছেন না, জীবন যেমন চলছে তিনিও তার সাথে গা ভাসিয়ে চলছেন। তার অনেক সময় নিজের অবস্থা বদলানোর জন্য বিভিন্ন কাজ করার কথা মনে হতো, কিন্তু তিনি শুয়েই থাকতেন অথবা বসেই থাকতেন, কোনো অ্যাকশন নিতেন না। এভাবে চলতে চলতে একটা সময় তিনি এই 5 সেকেন্ড রুল আবিষ্কার করলেন এবং তখন থেকেই তার জীবন বদলে যেতে শুরু করলো। আজ তিনি নিজের ও পরিবারের অবস্থা ঘুরিয়েছেন। সব ঋণ শোধ হয়েও আজ তার ব্যাংক অ্যাকাউন্টে $1 মিলিয়ন ব্যালেন্স। 55 বছর বয়সী মেল রবিন্স হাজব্যান্ড ও 3 সন্তানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন এবং অন্যদের জীবনকে বদলে দেওয়ার জন্য নিয়মিত স্পিচ ও কোচিং দিয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন 5 সেকেন্ড রুল কতটা পাওয়ারফুল। তো এবার প্রথমে আমরা জানবো 5 সেকেন্ড রুল আসলে কি। 5 সেকেন্ড রুল আসলে হলো সাহসের কাজটি করে ফেলা। ভয় সবারই লাগে, ভয়কে জয় করে সঠিক কাজটা করাই আসলে সাহসের পরিচয়। এক্ষেত্রে সাহসের সংজ্ঞা দিতে গিয়ে লেখিকা মেল রবিন্স বলেন, ভয় পাওয়ার পরও কঠিন কাজটা করার জন্য পদক্ষেপ নেওয়াটাই মূলত সাহস। নিজের আইডিয়া শেয়ার করতে, সত্যি কথা বলতে, অসম্ভব মনে হওয়ার পরও কোনো কাজে হাত দিতে সাহস লাগে। এমনকি আরামের ঘুম বাদ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠতেও সাহস লাগে। মেল রবিন্সের মতে যদি কোনো কাজ করার কথা মনে আসে তবে সেটা 5 সেকেন্ডের মধ্যে শুরু করতে না পারলে আপনার মস্তিষ্ক আপনাকে সেই কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করবে। মনের মধ্যে নানা রকম অজুহাত তৈরি হবে। লেখিকা বলেন, যদি কোনো জরুরি কাজের কথা মনে হয় যেটা একটু কঠিন, সেক্ষেত্রে আপনাকে 5, 4, 3, 2, 1 গুণে সাথে সাথে কাজটা করার উদ্দেশ্যে জায়গা ছেড়ে নড়তে হবে। না হলে আপনার মস্তিষ্ক বেশিরভাগ সময়ে আপনাকে থামিয়ে দেবে। উদাহরণ দিতে গিয়ে মেল রবিন্স এক্সারসাইজ করার কথা বলেছেন। আপনি জানেন আপনার শরীরচর্চা করা দরকার, কিন্তু আপনার মুড নেই। আপনাকে এই অবস্থায় 5 থেকে 1 পর্যন্ত গুনতে হবে। তারপর সাথে সাথে যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে সরে গিয়ে শরীরচর্চা অথবা জিমের দিকে হাঁটা শুরু করতে হবে। কোনো রকম চিন্তা করা যাবে না। একবার কাজ শুরু করে দিলে মস্তিষ্ক তখন আর আপনাকে থামাতে চাইবে না, বরং কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাকে সাহায্য করতে শুরু করবে। মানুষের মস্তিষ্কের ডিজাইনই এমন যে সে মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু অনেক সময় কষ্ট না করলে আরও বড় কষ্টের সম্ভাবনা থাকে। সাইকোলজির ভাষায় একে বলে অ্যাসার্ট কন্ট্রোল। আপনি যখন সামনে থেকে পিছনে গোনা শুরু করবেন, মস্তিষ্ক তখন সেই গোনার কাজে এনার্জি খরচ করতে বাধ্য হবে এবং অজুহাত সৃষ্টি করার কোনো সুযোগ পাবে না। আর এই সুযোগে আপনি কোনো রকম ভয় বা দ্বিধা ছাড়া কাজ শুরু করে দিতে পারবেন। আমাদের কাজ যেমন আমাদের মনকে ফলো করে, তেমনি আমাদের মন কাজকে ফলো করে।
মনের বিরুদ্ধে গিয়ে প্রয়োজনীয় কাজ শুরু করে দিলে তখন মনের আর কিছু করার থাকে না। একটা সময় আপনার মন সেই কাজে আপনাকে সাহায্য করতে বাধ্য হবে। আমাদের মস্তিষ্কের যে অংশটা ফোকাসের জন্য দায়ী তাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলে। আমাদের সচেতন কাজগুলো এই অংশ থেকে নিয়ন্ত্রিত হয়। আপনি যখন বারবার এই 5 সেকেন্ড রুল ব্যবহার করে কাজ করবেন তখন ধীরে ধীরে এই অংশটা 5 4 3 2 1 গোনাকে একটা কমান্ড হিসেবে ধরে নেবে। আপনি যখনই কোনো কাজ করার আগে এইভাবে গুনবেন তখন সে সেই কাজে পূর্ণ ফোকাস নিয়োগ করবে। তবে এটার জন্য আপনাকে বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হবে। অন্য অনেক প্রোডাক্টিভিটি এক্সপার্টের মতো মেল রবিন্সও বিশ্বাস করেন ছোট ছোট অ্যাকশনই একসময় বিরাট সফলতা অর্জনের দিকে নিয়ে যায়। আপনি যখন 5 সেকেন্ড রুল অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ আনবেন তখন দেখবেন অনেক বড় বড় কাজ যেগুলো অন্য সময় অসম্ভব বলে মনে হতো সেগুলো সহজেই শুরু করতে পারছেন। এই 5 সেকেন্ড রুল পদ্ধতি মেনে ছোট ছোট অ্যাকশন নিতে নিতে একসময় গিয়ে বড় বড় কাজ করতে নিজেরই ইচ্ছা হবে। একটা সময় পর আপনার মনে হবে আমি তো যে কোনো কিছুই করতে পারি। ছোট ছোট লক্ষ্য পূরণ করার পর একসময় নিজের মধ্যে এই আত্মবিশ্বাস তৈরি হবে যে আপনি চাইলে অনেক বড় কিছু করতে পারবেন। কিছুই আর তখন অসম্ভব মনে হবে না। আপনার সাহস বেড়ে যাবে, মানসিক শক্তি বেড়ে যাবে, প্রতিদিন নিজের লিমিটকে আরেকটু পরীক্ষা করতে ইচ্ছা হবে। মেল রবিন্স লিখেছেন নিজেকে দিয়ে ছোট ছোট অ্যাকশন নেয়াতে এর একটা চেন রিয়াকশন তৈরি হবে এবং আপনার আত্মবিশ্বাস ও প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে। তবে এটা 1-2 দিনে হবে না, আপনাকে চেষ্টা করে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। হয়তো অনেক সময় 5 থেকে 1 গোনার পরও আপনি বিছানা ছেড়ে উঠবেন না, পড়তে বসবেন না অথবা বাড়ি থেকে বের হবেন না, কিন্তু তাতে হতাশ হবেন না। এটা একটা নতুন অভ্যাস, আর যে কোনো নতুন অভ্যাস তৈরি হতে সময় লাগে। তাই যে কোনো কাজের আগে 5 থেকে 1 গুণে কাজটা শুরু করুন। এভাবে ধীরে ধীরে এই অভ্যাসটা আপনার জীবনে স্থায়ী হয়ে যাবে, আর তখন 5 থেকে 1 গোনার পর আপনি অ্যাকশন না নিয়ে থাকতে পারবেন না। লেখিকা মেল রবিন্সের মতে মোটিভেশন নিয়ে বেশি মাথা ঘামালে ঝামেলা আছে। অনেকেই ভাবেন সঠিক মোটিভেশন না হলে তারা কাজ শুরু করতে পারবেন না। এটা আসলে একটা মিথ। আসলে কাজ শুরু করাটাই সবচেয়ে বড় মোটিভেশন। অনেক সময়ে যেসব কাজ করা জরুরি সেগুলোর জন্য আমাদের আগ্রহ হয় না। অনেকের কাছেই সকালে উঠে এক্সারসাইজ করা, প্রার্থনা করা, বই পড়া এগুলো কষ্টের কাজ। অনেক মোটিভেশন থাকার পরও এই কাজগুলো করতে ইচ্ছা করে না, কিন্তু আপনি জানেন এই কাজগুলো করা আপনার জন্য জরুরি। এসব ক্ষেত্রে আপনি যদি 5 সেকেন্ড রুল ব্যবহার করে কিছুদিন এই কাজগুলো প্র্যাকটিস করেন তাহলে এমনিতেই এই কাজগুলো আপনার অভ্যাস হয়ে যাবে। আলাদা করে মোটিভেশনের দরকার হবে না, এই অভ্যাসটাই মোটিভেশনের কাজ করবে। মেল রবিন্স বলেন 5 সেকেন্ড রুল চর্চা করলে মানুষ শক্তিশালী হয়। এর একটা প্রধান কারণ হলো এটা আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যে অন্যদের চেয়ে কাজ করায় বেশি আগ্রহী। 5 সেকেন্ড রুল অ্যাপ্লাই করার ফলে অতিরিক্ত চিন্তা ভাবনা করে যে এনার্জি নষ্ট হয় তাকে আপনি সত্যিকার কাজে লাগাতে পারবেন। আগে আপনি হয়তো সকালে ঘুম ভাঙার পর আরও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করতেন, কিন্তু 5 সেকেন্ড রুল অভ্যাস হয়ে যাওয়ার পর ঘুম ভাঙার সাথে সাথে আপনি কাজে নেমে যেতে পারবেন। চিন্তা ভাবনাকে দ্রুত কাজে পরিণত করাটাই মূলত মানুষের সাফল্যের সবচেয়ে বড় উপায়। আত্মবিশ্বাস ও সাহস বাড়াতেও কথাকে কাজে পরিণত করাটা খুব জরুরি। 5 সেকেন্ড রুল ব্যবহার করার ক্ষেত্রে মেল রবিন্স 2টি খুব সাধারণ পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। যখনই কোনো প্রয়োজনীয় কাজের কথা মনে পড়বে বা কোনো প্রয়োজনীয় কাজ করার সময় আসবে তখন 5 থেকে 1 পর্যন্ত গুনুন এবং 1 গোনার সাথে সাথে কাজ শুরু করে দিন। যেমন আপনার হয়তো মানুষের সামনে কথা বলার সাহস কম, মিটিং বা এই ধরনের জায়গায় বলার মতো জরুরি কথা মাথায় আসলেও আপনি বলতে পারেন না, কারণ আপনার মনে হয় কথাটা হয়তো আপনি যেভাবে ভাবছেন সেভাবে সবাই নেবে না, অথবা অন্যদের কথার মাঝে কথা বলার দরকার নেই। এসব আসলে মস্তিষ্কের সৃষ্টি করা অজুহাত। এক্ষেত্রে আপনি কোনো দরকারি কথা মাথায় আসলে 5 থেকে 1 পর্যন্ত গুনে তারপর কথাটা বলে ফেলুন। 1 গোনার পর সরাসরি অ্যাকশনে চলে যান, সময় নষ্ট করবেন না। দেখবেন আপনার কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না। কথা বলার ক্ষেত্রে আপনার সাহস ও আত্মবিশ্বাস এভাবে প্রতিদিন বাড়তে থাকবে। আবার ধরুন আপনার ওজন বেড়ে যাচ্ছে, প্রতিদিন সকালে উঠে এক্সারসাইজ করা দরকার, কিন্তু সকালে উঠতেই আলস্য লাগে। এক্ষেত্রে 5 থেকে 1 গোনার সাথে সাথে উঠে পড়ে সোজা এক্সারসাইজ করা শুরু করুন। একবার এই অভ্যাস হয়ে গেলে আপনাকে আর অলসতার কাছে হাঁটতে হবে না। অলসতা দূর করার উপায় হিসাবেও 5 সেকেন্ড রুল খুবই কার্যকর। আবার কাজ ফেলে রাখার অভ্যাস বা প্রোক্রাস্টিনেশন বা ঢিলেমি দূর করতেও 5 সেকেন্ড রুল খুব ভালো কাজ করে। কাজ ফেলে রাখা বা ঢিলেমির অভ্যাস অনেক বড় বড় ট্যালেন্টেড মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে। সময়ের কাজ সময়ে করা জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য অপরিহার্য, আর এই অভ্যাস তৈরি করতে 5 সেকেন্ড রুল হতে পারে আপনার জন্য আদর্শ উপায়। সবচেয়ে ভালো হয় প্রতিদিনের কাজ আগের দিন শিডিউল করে রাখলে, অর্থাৎ কোন সময় কোন কাজ করবেন সেটা টাইম ঠিক করে রাখলে। যখনই সেই কাজের সময় আসবে তখনই 5 4 3 2 1 গুণে কাজ শুরু করে দেবেন। মেল রবিন্স বলেন এমন বহু জরুরি কাজ আছে যেগুলো করতে কখনোই আপনার মন চাইবে না,
কিন্তু সেগুলো না করলে জীবনে পিছিয়ে যাবেন, এমনকি জীবনে অসুখীও হতে পারেন। আর বিশেষ করে এসব কাজেই মস্তিষ্ক বেশি করে অজুহাত সৃষ্টি করে। এমন কোনো কাজ সামনে আসলে তাকে 5 সেকেন্ড রুল দিয়ে আক্রমণ করুন, তাহলে আপনার ব্রেন অজুহাতের উপর ফোকাস না করে কাজে ফোকাস করতে বাধ্য হবে। মেল রবিন্স 5 সেকেন্ড রুলের অভ্যাস রপ্ত করার জন্য প্রথমেই ওয়েক আপ চ্যালেঞ্জ প্র্যাকটিস করতে বলেন। আপনার ঘুম থেকে ওঠার নিয়মিত সময়ের 30 মিনিট আগে অ্যালার্ম সেট করুন। অ্যালার্ম শোনার সাথে সাথেই 5 থেকে 1 গুনুন এবং 1 গোনার সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ুন। 1 সেকেন্ডও দেরি করবেন না। এছাড়া আপনি যখনই নার্ভাস হবেন বা কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসবে, তখন 5 থেকে 1 পর্যন্ত গুনে কোনো ভালো চিন্তা করা শুরু করুন। ভেবে দেখুন কোন কাজগুলো করতে গেলে আপনার বেশি নার্ভাস লাগে বা নেগেটিভ চিন্তা মাথায় আসে। এই কাজগুলো লিস্ট তৈরি করে অপেক্ষাকৃত সহজ কাজগুলো 5 সেকেন্ড রুল অনুসরণ করে করতে শুরু করুন। এভাবে চর্চা করতে থাকলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সময়ের কাজ সময়ে করার অভ্যাস খুব ভালোভাবে রপ্ত হয়ে যাবে, যার ফলে আপনার জীবনের গতিপথও বদলাতে শুরু করবে। জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য সময়ের কাজ সময়ে করা এবং ভয়কে জয় করে সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। কোনো জরুরি কাজ করার মুড না থাকলেও যদি আপনি সেই কাজটা করতে পারেন, তাহলে আপনার জীবন অনেক বেশি সাফল্যময় হতে পারে। আর এগুলো করার জন্য 5 সেকেন্ড রুল হতে পারে একটা আদর্শ উপায়। তো আজ থেকেই 5 সেকেন্ড রুল নিজের জীবনে অ্যাপ্লাই করা শুরু করুন এবং জীবন পরিবর্তনের পথ চলা শুরু করুন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।